গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। জয় শ্রীরাম, রাধে রাধে, হর হর মহাদেব, জয় শ্রী গণেশ। একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো সবাইকে শুভ নববর্ষ, প্রীতি ও শুভেচ্ছা। তো আমি আজকে নববর্ষের দিন আজকে, তো আমি আমার দিনটা শুরু করলাম ঠাকুরের পুজো দিয়ে। এরকমটা নয় যে আমি ঠাকুরের পুজো করি না, প্রতিদিন সকালটা শুরু হয় আমার ঠাকুরের পুজো দিয়ে। তো আমি স্কুলে চাকরি করি, তো স্কুলে যাওয়ার আগে আমি ভালো করে স্নান টান করে ঠাকুরকে আমি ভালো করে পুজো টুজো করে তবেই আমি আমার দিনটা শুরু করি। তো এই যে দেখতে পাচ্ছ, আজকে যেহেতু পয়লা বৈশাখ, তো আজকে একটু সুন্দর করে একটু মিষ্টি এনে, একটু ফুল এনে, তো ফুল প্রতিদিনই থাকে আমার, তো ফুল টুল এনে আমি আমার মতো সুন্দর করে সাজিয়ে ঠাকুরকে প্রসাদ করে দিলাম। তো ঠাকুর পুজো করাটা সবার কাছে জানি না কি, কিন্তু আমার কাছে ঠাকুর হচ্ছে আমার ফ্যামিলি মেম্বারদের মতো। ওনারা আমার গুরুজন, ওনাদের জন্যই হয়তো আজ আমি পৃথিবীতে আসতে পেরেছি আমার মায়ের দ্বারা। তো সেই জায়গায় ঠাকুরকে আমরা কখনো ভুলে গেলে চলবে না, কারণ শক্তি আছে, শিব শক্তি সবই আছে। এনারা না থাকলে হয়তো আমাদের এই পৃথিবীটাও থাকতো না, পৃথিবীটা সৃষ্টিও হতো না। তো সেই জায়গায় বলতে গেলে আমরা আমাদের ঠাকুরকে খুব ভালোভাবেই পুজো করার চেষ্টা করি। আমার এই যে আরতি হয়ে গেল, আমি সকালে প্রথমে আরতি করি, আরতি করে আমি আরতিটা নিয়ে চলে গেলাম আমার ওই ঘরগুলো, প্রত্যেকটা ঘরে আমি আরতি দেখাই। আরতি দেখানোর পর আমি এখানে এসে আমি প্রদীপটা জ্বালাবো, দিয়ে প্রদীপ দেখাবো আমি আমার ঠাকুরদেরকে। তো আমার জায়গাটা, ঠাকুর রাখার জায়গাটা খুব একটা বড় সড়ো নয়, আমি খুব ছোটোখাটো জায়গাতেই রাখতে পেরেছি, কারণ সেরকমভাবে সুযোগ সুবিধা হয়ে ওঠেনি যে বড় একটা জায়গা করব। কারণ কিছু কন্ডিশনস থাকে, ইচ্ছা আছে একটা সুন্দর, ওই এখনকার দিনে বেরিয়েছে না বড় বড় সিংহাসনগুলো, সেই লম্বা বড় সিংহাসনগুলো ঠাকুরের জন্য, ওই সিংহাসনগুলো করার খুব ইচ্ছা আছে, কিন্তু হয়ে উঠছে না কিছু কারণের জন্য। কিন্তু ঠিক একদিন না একদিন ঠিক পারবো, যদি তোমাদের ভালোবাসা থাকে। তো সেই জায়গায় আমি তোমাদের বলতে পারি যে সুন্দর করে ঠাকুর পুজো করা, ঠাকুরকে ঠাকুরকে ভালোবাসা, এটা তোমাদের মনে শান্তি আনবে। দেখবে অনেক 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 প্রবলেম থেকে তোমরা বেরিয়ে আসতে পারবে। তো আজকে যেহেতু পয়লা বৈশাখ, সবাইকে শুভ নববর্ষ। আর পয়লা বৈশাখের দিন তোমরা আমার ঠাকুরের পুজো দেখছো। আমি ঠাকুরকে খুব সুন্দরভাবে পুজো করি। ঠাকুরকে একটু ঘন্টা না বাজিয়ে, একটু শাঁখ না বাজিয়ে পুজো করলে আমার মনটা ভরে ওঠে না। কারণ পুজো করব একটু সুন্দরভাবে, হবে না? সেটাই কখনো হয়? প্রতিদিন আমি হনুমান চালিসার পাঠ করি, হনুমান চালিসার পাঠটা না করলে মনে হয় যেন কিছু একটা করিনি সারাদিনে। এরকমভাবে ঠাকুরকে দেখতে পাচ্ছ, এই যে আমার শঙ্খ ঘণ্টা রয়েছে, হনুমানজি রয়েছে, এই যে শিবজি, আমার জগন্নাথজি, এইখানে মা লক্ষ্মী, গণেশ আর কুবের দেবতা রয়েছে। কিন্তু এবারটা তো এখন দেখতে পাচ্ছ যে সুন্দরভাবে আমরা আমাদের এই ঠাকুরটাকে সুন্দরভাবে রেখেছি। আমি আর আমার হাজব্যান্ড মিলে ছোট্ট করে এই জায়গায় আমরা আমাদের ঠাকুরগুলোকে প্রতিষ্ঠা করেছি। জানি না কার কীরকম লাগবে, হয়তো অনেকে অনেক কিছু বলতে পারো, বাট আমার জন্য এটাই স্বর্গ, এটাই আমার সব। তো এই যে আমার ছোট্ট লাড্ডু গোপাল, এই যে আমার রাধাকৃষ্ণ, আর এখানে মাকেও রেখেছি আমি, মা দুর্গা। জয় মাতা দি, হর হর মহাদেব, জয় শ্রীরাম, জয় বজরংবলী, জয় ওম গণেশায় নমঃ।